এই জামাত শিবিরে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় প্রস্তাব এসেছিল, আপনারা কি চান, মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল ৭২-এর সংবিধান। সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা যদি সেই ৭২-এর সংবিধানকে ভালোবাসি, তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। মাননীয় স্পিকার, এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয়, তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে ৭০% মানুষকে অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আপনারা যেমন ৫১% সমর্থন নিয়েছেন, ৭০% প্রায় জনগণ কিন্তু গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে।